জোরপূর্বক মুসলিম নারীর হিজাব টেনে আবারও তুমুল বিতর্কের মুখোমুখি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 10 বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র 1 মাস পরেই প্রকাশ্যে মঞ্চে এক নারী চিকিৎসকের হিজাব টেনে ধরার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভারতীয় এই মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বিরোধীরা। 15 ডিসেম্বর পাটনায় আয়ুষ চিকিৎসকদের এক অনুষ্ঠানে ঘটে ন্যাক্কারজনক এ ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক নারী চিকিৎসককে প্রশংসাপত্র তুলে দিচ্ছেন। সে সময় তিনি ওই চিকিৎসককে হিজাব খুলে ফেলার ইঙ্গিত দেন। বিব্রতকর পরিস্থিতিতে সেই নারী চিকিৎসক কিছু বুঝে ওঠার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে তার মুখের হিজাবটি নিচে নামিয়ে দেন। এ ঘটনার পর তীব্র নিন্দা জানায় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। এ আচরণকে লজ্জাজনক ও ঘৃণ্য বলে অভিহিত করে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানায় কংগ্রেস। এছাড়া নীতিশ কুমারের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরজেডিও। এর আগে গেল নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনের আগেও নীতিশ কুমারের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সময় এক জনসভায় এক নারীকে মালা পরানো নিয়েও চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। জনসুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সে সময় দাবি করেছিলেন নীতিশ কুমার শারীরিকভাবে ও মানসিকভাবে সরকার চালানোর জন্য উপযুক্ত নন। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।